আজ বড্ড মায়ের কথা মনে পড়ছে। ভুড়ি দিয়ে ভাত খেলেই মায়ের কথা খুব মনে পড়ে। মা খুব ভুড়ি রান্না খেতে পছন্দ করত। আর মা এই ভুড়িটা এত সুন্দর করে আর এত মজা করে রান্না করত, মনে হয় মায়ের রান্না এখনও মুখে লেগে আছে। মা ছোটোবেলায় যখন ভুড়ি দিয়ে ভাত দিত, পাতিলের নিচে আগুন নিয়ে তারপরে আমাদের পাতে উঠাই দিত গরম গরম ভুড়ি রান্না। সে যে কি স্বাদ, সেই স্বাদ কখনো ভোলার নাই। আর মায়ের হাতের রান্না তো ভোলারই নাই। আজ মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু মায়ের অনুভূতিগুলো এখনও হৃদয় জুড়ে রয়েছে। হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে এই অনুভূতিগুলো। বেঁচে থাকতে যার অনুভূতি অনুভব করা যায় না, মরে যাওয়ার পরে অনুভূতিগুলো সত্যি অনুভব করা যায়। চেষ্টা করলাম মায়ের রেসিপি আজকে একটু নকল করতে। অবশ্য মায়ের মতো হবে না, কারণ মা ভুড়ি রান্না করতো আলু ছাড়া। সেই জন্য হয়তো মায়ের হাতের রান্না অতটা মজা লাগে। আর আমরা এখন সব কিছুতেই আলু দিয়ে খাই, তাই তো হয়তো মায়ের মতো অতটা মজা হয় না। তারপরও মায়ের তুলনা তো মাই, তাই না? সমস্ত কিছু মশলা দিয়ে আমি রান্না হতে দিলাম। সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে সেই সাথে। আর এইভাবে আসলে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি সবসময় মশলা ভুনিয়ে তাই রান্না করি, আজকেই মাখিয়ে রান্না করলাম। কেমন হয় দেখেন। রান্নাটা হয়ে এসছে। এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে আগে থাকতে আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার সেই জিরে ভাজাটা আমি দিয়ে দেবো। এই জিরে ভাজাটা আসলে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও অন্যরকম একটা মজা লাগে। যেহেতু এটা মায়ের রেসিপি, মায়ের কাছ থেকেই শিখছি কীভাবে আসলে ভুড়ি রান্না করে শেষে জিরে ভাজাটা দিতে হয়। কে কে এমন জিরে ভাজা দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভুড়ি রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন হলো আমার মায়ের রেসিপির ভুড়ি রান্নাটা? এবার দুপুরে খাবার খেয়ে নেব। আমি একটু রেডি করে নিয়েছি, আর ঢেঁড়স ভাজি করেছিলাম সেটাও একটু নিয়েছি, আর ভুড়ি রান্নাটা। আসলে আমার ভুড়ি রান্না খুবই পছন্দ। ঢেঁড়স ভাজি যেহেতু পছন্দ, দুইটাই নিয়েছি, রান্না করেছি। তাই তো কেমন হলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।